শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন আফগান তালেবান সরকারের শাসনকে বৈধতা না দেয় এবং নারীদের শিক্ষা ও অধিকারে বাধা দেওয়ার বিরুদ্ধে সঠিক নেতৃত্ব প্রদর্শন করেন। গেল রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মালালা বলেন, তাদের বৈধতা দেবেন না। মুসলিম নেতাদের এখনই সময় নিজেদের কণ্ঠ উচ্চারণ করার, ক্ষমতা প্রয়োগ করার, সঠিক নেতৃত্ব দেখানোর, প্রকৃত ইসলাম প্রদর্শনের। 2 দিনের এই সম্মেলনে মুসলিম বিশ্বের ডজনখানেক দেশের মন্ত্রী, শিক্ষা খাতের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। সম্মেলনটি মুসলিম ওয়ার্ল্ড লীগের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকার কঠোর শরিয়া আইন প্রয়োগ করে। এই কঠোরতাকে জাতিসংঘ লিঙ্গ বৈষম্য হিসেবে অভিহিত করেছিল। তাদের এই বিধিনিষেধের ফলে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় অংশগ্রহণ বন্ধ হয়েছে। অনেক সরকারি চাকরি থেকেও তারা বঞ্চিত হয়েছেন। পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, তালেবান সরকারকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হয়নি। মালালা বলেন, সরাসরি বলতে গেলে তালেবান নারীদের মানুষ হিসেবে গণ্য করে না। তারা অপরাধগুলোকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তিতে আড়াল করার চেষ্টা করে। 2022 সালে মাত্র 15 বছর বয়সে শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর সময় পাকিস্তানি তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। পরবর্তীতে 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার ভূষিত হন এবং তখন থেকে তিনি বিশ্বব্যাপী নারীদের শিক্ষার অধিকারের জন্য একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। সম্মেলনে মালালা আরও বলেন, তালেবান স্পষ্টভাবে তাদের লক্ষ্য তুলে ধরেছে। তারা নারীদের সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে নির্মূল করতে চায় এবং তাদের অস্তিত্ব মুছে দিতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে একমত হলেও কাবুলের শাসকের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হওয়া উচিত তা নিয়ে বিভক্ত। কেউ কেউ বলছেন তালেবানকে কূটনৈতিক মহল থেকে একঘরে করে রাখা উচিত। অন্যদিকে অনেকে আলোচনা ও যোগাযোগ চালিয়ে যাওয়ার পক্ষপাতী। এখনও কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে কিছু আঞ্চলিক সরকার বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবানের সঙ্গে। মালালার এসব বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে মালালাকে নিয়ে তিরস্কার করছেন, কেউ বা তার প্রশংসা করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।